ডিমি। আজ আমি তোমাদেরকে আমার ক্লাসমেট কিভাবে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠলো সেই গল্পই বলবো। হ্যাঁ জানি 8 বছরের গল্পটা 3 মিনিটের এই ভিডিওতে বলা সম্ভব নয়, তবু আমাদের কিছু স্পেশাল মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব। তার বার্থডে ছিল 4ই ডিসেম্বর, আর তার বার্থডে উপলক্ষে আমি এই ড্রয়িংটা তাকে গিফট করেছিলাম। হ্যাঁ, আবার অনেকে ভাবে এই ফালতু সব আর্টগুলোকে গিফট করে। সবার কাছে হয়তো এইগুলো সব ফালতু নাও হতে পারে, কারোর কাছে এইগুলো কষ্ট করে তৈরি করাটা এবং এর মধ্যে থাকে ভালোবাসা এবং ইমোশনও জড়িয়ে থাকে এইসব আর্ট করার মধ্যেও, সেটা অনেকে নাও বুঝতে পারে। প্রথমে তো আমরা দুজনকে সহ্যই করতাম না। হ্যাঁ, কেমন একটা লাগতো আমার, ঠিক ও যেন চুপচাপ থাকতো কেমন একটা রকম। তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে, খেলা করতে করতে, একই ক্লাসে পড়তে পড়তে, আমরা তখন ক্লাস 4-এ পড়তাম, তখন থেকে তার সাথে আমার আলাপ। আমরা অনেক ঝগড়াও করেছি, তাকে বন্ধুরা মিলে অনেক কিছু ভুলিয়েওছিলাম। তারপর যত বড় হতে লাগলাম, বুঝতে শিখলাম, আমরা ভালো বন্ধু হলাম। এখন ভালো বন্ধু থেকে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছি। খুবই ভালো যে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, সেও অবশ্য আছে। আমরা 3জনই খুব ভালো বন্ধু, আর যেন সারা জীবন থাকতেও চাই। তারপর যখন আমরা ক্লাস 6-এ উঠলাম, তার কিছুদিন ক্লাস হওয়ার পরেই লকডাউন হয়ে যায়। তারপরে ক্লাস 8-এ আবার যখন উঠলাম লকডাউন শেষের পর, তখন থেকেই ক্লাস 8 থেকে আমাদের যে বন্ধুর পথ চলাটা যে শুরু হয়েছিল, তখন থেকে তার ক্লাস 11-এ পড়ছি এখন। এই ক্লাস 11 পর্যন্ত আমরা ঝগড়া হয়তো করেছি, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। তার কিছুক্ষণ পরেই আমাদের ভাব হয়ে গেছে, এবং নিজেদের বন্ধুদের মধ্যে ঝগড়া হলে নিজেদেরকেও ভালো লাগে না। এই 3জনের মধ্যে কেউ যদি আপসেট হয় না, আমরা তার রাগ না ভাঙানো পর্যন্ত ছাড়িই না। আর ভালো মন্দ এই দুটো মিশিয়েই আমাদের 8টা বছর কেটে গেছে। আমরা চাই সারা জীবন যেন আমরা এইভাবেই থাকতে চাই, আমাদের বন্ধুত্বটা যেন এইভাবেই সারাটা জীবন অটুট থাকে। আর একটাই কথা, যে আমি যদি তোকে কোনোদিনও হার্ট করে থাকি, বা আমার দিক থেকে তুই যদি কোনোদিন খারাপ অনুভূতি পাস, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিস। বন্ধুদের মধ্যে তো খারাপ ভালো দুটোই চলে। এবং থ্যাংক ইউ জানাচ্ছি তোকে এবং গডকে। গড তোর মতো একটা বন্ধুকে আমার জীবনে পাঠিয়েছে, এবং আমি খুব হ্যাপি তোদের দুজনকেই পেয়ে। হ্যাঁ, আমি তোকে হয়তো কিছু দামি জিনিসও গিফট করতে পারতাম, বাট আমি একজন আর্টিস্ট, হয়তো আর্টিস্ট বলে চলে না, আমি যেহেতু আর্ট করি এবং তুইও আর্ট করতে ভালোবাসিস, তাই আমি ভাবলাম এই ড্রয়িংগুলোর মধ্যে যে ফিলিংসটা আছে হয়তো তুই বুঝবি, তাই এটাই আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে। থ্যাংক ইউ, লাভ ইউ বন্ধু।